এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এইমাত্র মেয়েকে স্কুলে দিয়ে আর একটা ফুল গাছ কিনে নিয়ে আসলাম। আর আগের যে দুটো গাছ ছিল ওই গাছ দুটো না কেমন জানি হয়ে গেছে, এখন আর ফুল ফুটছে না। পরের গাছটা না ঘুটুন না লাঠিতে বাড়ি দিছিল, তারপর থেকে গাছটা আমার টিকলো না। আর উপরে দেওয়া থাকে তো উপরে তো জল দিতে পারি না, ওরকম ওই দেখা যায় কয়েকদিন পরপর জল দিই, সেই কারণে গাছগুলো আর হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা গাছই কিনে নিয়ে আসি। আর ফুল কিনতে গেছিলাম, অত দূরে আর যাইতে পারি নাই, সেই কারণে না আবার ভাবলাম যে গাছের মধ্যে তো অনেকগুলো ফুল আছে, এই ফুলগুলো দিয়ে কয়েকদিন পুজো করা হয়ে যাবে। আর ফুলগুলো কি সুন্দর তাই না, অনেক বড় বড় ফুলগুলো। আর দেখে খুব ভালো লাগলো, সেই জন্য গাছটাই কিনে নিয়ে আসলাম আর এখন লাগিয়ে দিচ্ছি গাছটা। আর আজকে না বৃহস্পতিবার, আর কালকে পরশুদিন দুদিন ছুটি আছে মেয়ের স্কুল। আর আজকে বৃহস্পতিবার জন্য না আজকে ঘরের সমস্ত কাজগুলোই সারা লাগবো। আর কয়েকদিন হয়ে গেছে উঠানটা ধোয়া হচ্ছে না, সেই কারণে ভাবছি যে আজকে ঘর উঠোন দুটাই পরিষ্কার করে নিব, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর পূজাটাও করে নিতে হবে, সেই কারণে আরও ফুল আনার তোড়জোড়। আজকে ফুল না হলে আমার চলবেই না পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে। আর যেহেতু আমার গাছে আর ফুল নাই, ফোটেও না এখন আর, সেই কারণে ভাবলাম যে অমনি গাছটাই নিয়ে যাই, কয়েকদিনও পূজা করা হবে, সেই কারণে এখন গাছটা লাগিয়ে দিচ্ছি। আর সব গাছগুলো না নামিয়ে নিছি, আর একটু জলও দিয়ে নিছি সবগুলা গাছে। আর তারপরে ঘরের কাজগুলো করে নেব। জলের বোতলগুলো না বাইর করে রাখলাম, আর জলের বোতলগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন হলো জলের বোতলগুলো পরিষ্কার করা হয় না, ওই জানালার উপর রয়ে গেছে। আর যেহেতু মেয়ে এখন স্কুলও ওরকম যায় না, সেই কারণে আর আমাদেরও ব্যবহার করা হচ্ছে না, সেই কারণে ভাবলাম যাকে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ব্যবহার করব, জল খাবো আর কি। আর এখানে মিরসেপের উপর একটু অগাছালো হয়ে আসছিলো, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এখন ঘরের কাজগুলো সারবো। আর এদিকে না পুজোর জিনিসগুলো যেহেতু আনা হয়েছে, আর সেই জন্য একটু গুছিয়ে রাখছি। আর এগুলো গুছিয়ে রাখলে না একটু পুজোর সময় একটু সহজ তাড়াতাড়ি হয়ে যাবে। আবার স্কুলে যেতে হবে মেয়েকে আনতে, সেই কারণে আগে এগুলো গুছিয়ে রাখলাম। আর যেহেতু পূজার বাসন টাসন ধোয়াই আছে, সেই কারণে আর আজকে ধুতে হবে না, কালকে ধুয়ে রাখছিলাম। আর এখন এটা গুছিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব। পিঠা ভাজার তাওয়া আনা হয়েছিল, আর যেদিন খোলা পড়ে সেদিনই আনা হয়েছিল। আর এটার মধ্যে আর আমি পিঠা ভাজি নাই, সেদিন আমার বরের জন্মবার ছিল, সেই কারণে না নতুন খোলা নাকি পুড়তে হয় না, সবার কাছে শুনলাম, সেই কারণে আর পুড়ি নাই। রুটি ভাজার তাওয়ার মধ্যে পিঠা বানাইছিলাম আর কি, তা ভালোই হয়েছিল। আমি না এই খোলার মধ্যে অতটা ভালো করে পিঠে ভাজতে পারি না। আর তারপর নিয়ম যেটা সেটা তো করতেই হবে, তারপরে আর হয় নাই। আমার বরের জন্মবার ছিল জন্য আর খোলাটা পুরাইতে পারি না, তো সেই জন্য রেখে দিচ্ছি, আবার যেদিন পিঠে খাবো সেদিনের মধ্যেই করা যাবে আর কি। যাই হোক, এখন পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে আসলাম, রেখে এসে এখন বিছানাটাও আগে গুছিয়ে নেব। বিছানাটা ঘরের গুছানো না থাকলে না কোনো কাজটাই কিন্তু সহজ হয় না, আর দেখতেও ভালো লাগে না, কোনো কাজটার মধ্যে মনও বসে না। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। আর এই পাশে জানালা না খুলে দিলাম, আর জানালাটা খুলে দিলে না ঘরের মধ্যে একটু আলো আসে। আর এখন ঠান্ডার জন্য না জানালাগুলো খোলা হচ্ছে না। আর এখন যেহেতু কাজ করতেছি, সেই জন্য জানালাটা খুলে দিলাম আগে, আর তারপরে কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার বন্ধ করে দেবো। আর না হাওয়া আসে জানালা দিয়ে, আমাদের বাসার মধ্যে না খোলা, তো সেই জন্য না বাতাসটা বেশি আসে। আর সেই কারণে না শীতের মধ্যে আর জানালা খুলছি না, এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, আর যেহেতু বাতাস, সেই কারণে
আর এখন সোফাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এগুলো এখন একটু মোছামুছি করে নেবো, মুছে তারপরে হচ্ছে ঘর দরগুলো ঝাড়ু দেবো। আর সকালের বাসি কাজকর্ম তো আগেই হয়ে গেছে, যেহেতু বর সকালে উঠেই চলে গেছে অনেকটাই ভোরে। আর অনেকটাই সকালে উঠছিলাম হচ্ছে, তখন বাজে হচ্ছে 5:45। আর 5:45টার সময় না আমাদের এখানে তো রাতই থাকে, রাত শেষই হয় না, সে কারণে আর উঠতেও পারি না। পরে উঠে আবার আমার বর চলে গেলে তারপর আবারও শুয়েছিলাম, যেহেতু কাজকর্ম হয়ে গেছিলো সকালের। আর হচ্ছে আমি বুঝতে পারলাম যে এখন যদি আমি ঘরদোর মুছে পূজাটা করতে নিয়ে আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবো না, সে কারণে না আর হচ্ছে ঘরের কাজগুলো আর সারি না, শুধু ঘর উঠান ঝাড়ু দিয়ে আর তারপরে পাশে যেগুলো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। আর এখন মেয়েকে রেখে এসে তারপরে বাদ বাকি কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর পূজা করতে যেহেতু আজকে অনেকটাই সময় লাগবে, যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে। ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, আর এখন দুটো ঘরই মুছে নিছি। আর এখন না এটা ধুয়ে রেখে দিচ্ছি, আর ওদিকে ওয়ালের সাথে ঝরিয়ে দিব, মানে জলটা ঝরে যাবে। আর ওরকম রোদ তো আসে না, সেজন্য কিন্তু শুকায়ও না। আর যাই হোক, এখন হচ্ছে এখানটা ভালো করে আগে ধুয়ে দিলাম। আর যেহেতু মুছে নিল, হাত দিয়ে যখন মুছে নিই না তখন এদিকটা মোছা হয়ে যায়। আর এটা দিয়ে মানে লাঠিটা দিয়ে মুছলে পরে না আর হয় না, সেই কারণে জল দিয়ে ধুয়ে দিলাম। আর তারপরে তো উঠানটা যেহেতু ধুবো, সেই কারণে আর এখন উঠানটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা 7:30। যাই হোক, এখন কিন্তু উঠানটা করেই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর সামনে যে মানে গেটটা আছে ওখানটাও ধুয়ে নেব। আর ওখানটা না ওই হচ্ছে ইঁদুরে হচ্ছে পটি করে রাখে, না ধুলে না ওই একটা গন্ধ আসে গেটের ভিতরে ঢুকতে বের হতে, খুবই বাজে একটা গন্ধ আসে। সেই কারণে ভাবলাম আজকে পুরোটাই ধুয়ে নেব। আর এতটাও শেয়ার করা যাচ্ছে না, আর ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে আর ওটা আর শেয়ার করি নাই। আর শুধু উঠোনটা ভালো করে ধুয়ে এই ফুল গাছগুলো হচ্ছে সরিয়ে দিয়ে আগে ধুয়ে নিলাম, নিয়ে তারপর আবার ঠিক করে রেখে দেবো। আর এখন যেহেতু জল দিছি সেই কারণে আর উপরে তুলে দিব না, দিলে হচ্ছে বিকালে দিব, না হলে কালকে সকালে দিব। আর যেহেতু জল দিলে না অনেকটাই ভারী হয়ে যায়, তুলতে সমস্যা হয়। আর যেহেতু বয়সটা বাড়ছে আর কমছে না, সেই কারণে একটু ভারী জিনিস তুলতে একটু সমস্যাই হয়। যাই হোক, এখন হচ্ছে ভালো করে এখন এগুলো গুছিয়ে এখানে রেখে দেবো। আর এর মধ্যে চলে আসলাম টিউবওয়েল পরে। আর হচ্ছে যে বোতলগুলো ভিজিয়ে রাখছিলাম একটু, সেই বোতলগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি ভালো করে সাপের জল দিয়ে। পরিষ্কার থাকতে হলে না অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে কিন্তু পরিষ্কার থাকা যায় না। আর হচ্ছে যারা রূপচর্চা একটু বেশি করে তারা কিন্তু ঘর দুয়ারের পরিষ্কার একটু কমই করে, সেটাই আমার মনে হয়। আর এই সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে আর খেয়াল মানে সময় দিতে আর সময়ই হয় না আর কি। যাই হোক, এখন হচ্ছে বোতলগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করে নেব। আর আজকে যেহেতু জামা কাপড় নাই, বাসি জামা কাপড় না সকালেই ধুয়ে দিছি, আর এখন না শুকিয়েও গেছে পুরাই। আর এখন শুধু চান করে নিলে পূজাটা দিতে পারবো। তারপর হচ্ছে আবারও রান্না আছে, রান্না করে তারপর মেয়েকে আনতে যাব। আর মেয়ের আজকে একটু দেরি করে ছুটি হবে, আর যেহেতু স্কুলে খেলাধুলা হচ্ছে তো সেই কারণে বলছে যে মা আজকে একটু খেলাধুলা করে আজকে দেরি করে আসো, তারপরে নিয়ে যাও। সেই কারণে আগে এগুলা কাজগুলো সেরে তারপরে পূজাটা দিতে যেহেতু সময় লাগবে অনেকটাই। আর বৃহস্পতিবার পূজা দিতে অনেকটাই সময় লাগে, তারপরে যেহেতু লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় সেই কারণে। আর এখন হচ্ছে এগুলা জল ঝরানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। আর বাইরে তো যেহেতু ধুয়ে দিচ্ছি সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে মুছে দেব। আর ফ্রিজ থেকে যে সবজিগুলো বের করছি না সেগুলো এখানে এনে রেখে দিছি, আর রান্নার সময় একটু সহজ হবে, আর হচ্ছে মানে দৌড়াতে হবে না।
আর না একটু বুদ্ধি করে কাজগুলো করলে না একটু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সারা যায়। আগে ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম, সেই জন্য কাজগুলো না আমার 1 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেছে। আর যাই হোক, এখন হচ্ছে পূজা করতে চলে আসছি, সমস্ত কিছু গুছিয়ে নিছি। আর এখন পূজাটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব পরে। আর পূজাটা করতে যেহেতু একটু সময় বেশি লাগবে, সেই কারণে না এখানে আগে গুছিয়ে নিছি, পরে তো আপনাদের সাথে শেয়ার করছি। আর পূজা করতে একটু কিন্তু টাইম লাগে সবারই, আর বৃহস্পতিবার হলে তো আরও বেশি টাইম লাগে। যাই হোক, এখন হচ্ছে পূজাটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এখনও কিন্তু আমি খাই নাই কিছু। আর যেহেতু বৃহস্পতিবার না খেয়ে পূজাটা দিতে হয়, আর পূজা দিয়ে আমার খেতে খেতে 1টা বেজে গেছিলো। এই সিঁদুরটাও লাগিয়ে দিছি আগে নিয়ে। আর হচ্ছে ঘরের মধ্যে না একটা হচ্ছে পয়সা দিয়ে দিই, আর একটা সুপারি দিয়ে দিই, আর তারপর উপরে হচ্ছে পল্লবটা দিয়ে দিই, আমের পল্লব। আমার তো আমের পল্লব ওরকম আনতে পারি না, এখানে আমি হচ্ছে কিনে নিছি স্টিলেরটা। আর সেটার মধ্যে কিন্তু পূজাটা করে নিই, সমস্ত কিছু স্টিলের। আর ওরকম পিতলেরটাও কিনতে পারি না এখনও, আশা আছে পরে কিনে নেব, যখন আমি ঠাকুর ঘরটা বানাইতে পারবো তখন আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু কিনে নেব। আর এখন পূজাটা কিন্তু শেষের দিক। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আর বেশি একটা বড় করতে পারছি না, অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে আর কি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।